কি ম্যাডাম, এটা কি পড়লো? এটা পরে আসছেন? এটা ছাড়া আসা যায় না? আর কোথাও কিছু করে আসছেন নাকি যে এটার এই অবস্থা? আরে ভাই বুঝেন না, আজকালকার যুগের মেয়েরা একটু শো অফ করে এগুলা। ওই কি জানি টিভিতে একটা অ্যাড দেখছিলাম, মামি পোকো প্যান্টস। ম্যাডাম, এই যে পরে আসছেন, কি দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো কেন পরে আসেন? আপনাদের কি লজ্জা করে না? ভাইয়া, আপনারা দুজন কি বলতেছেন এসব? আর আপনারা তো খুব ভালো করেই জানেন যে এই ব্যাপারটা খুবই ন্যাচারাল। আর আপনারা কিন্তু দুজন আমাকে এভাবে বুলিং করতে পারেন না। এই ভাই, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনারা দুজন মিলে ম্যাডামকে অনেক হ্যারাসমেন্ট করছেন। কেন বলেন তো ভাই, আপনাদের প্রবলেমটা কি? আরে ভাই দেখেন না, কি পরে আসছে, প্যাড নাকি, কি দুর্গন্ধ আর কি নোংরা। এই ভাই, আপনাদের ঘরে কি মা বোন নাই? তাদের কি পিরিয়ড হয় না? আরে ভাই, পিরিয়ড একটা সাধারণ ব্যাপার, এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত। এটা যদি না হইতো তাহলে আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। আর এটা নিয়ে এত কথা বলতেছেন কেন ভাই? এই গলা নামায় কথা বলেন মিয়া, মানুষ চিনেন? এলাকার লোকাল ছেলে, বেশি কথা বললে না বাইরে বাইরে হলে একদম এলাকার পোলাপান দিয়ে হাড্ডি ভাঙ্গা হাতে ধরাই দিমু মিয়া, চিনেন? ভাই বুঝেন না, এখানে এই মেয়ের সামনে হিরো সাজতেছে আর বাইরে যায় চালাবে, বুঝেন নাই? ভাইয়া ভাইয়া প্লিজ, আপনি এদের সাথে কথা বলবেন না। আসলে আমার তো মনে হচ্ছে এদের ঘরে কোনো মা বোনই নাই। যদি মা বোন থাকতো না তাহলে আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারতো না। এই নোংরা জিনিস ফালাইছিস, আবার মা বোনের কথা বলতেছিস না? বেরো এখান থেকে, বেরো বেরো বলছি, বেরো। এই এখানে কি হয়েছে? এই তুই এখানে দারোয়ান না? তোর কাজ কই? তোর কাজ তো কেটে, তুই এখানে কি করিস? যা কেটে যা। আপনারা ওনাকে চেনেন? কে উনি? উনি কি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন? বলেন বলেন, আপনি বলেন শুনি। উনি এই কোম্পানির ওনার। আপনি এই কোম্পানির ওনার? জি, আমি এই কোম্পানির ওনার। ম্যাডাম, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে জানতাম না যে আপনি এই কোম্পানির ওনার। যদি জানতাম তাহলে এরকম ভুল আর করতাম না। আমি খুব ভালো করে জানতাম। আপনারা যদি আগে থেকে জানতেন তাহলে আপনারা এই ভুলটা করতেন না। আর আপনারা এই ভুলটা না করলে আপনাদের মুখোশধারী চেহারাটা আমি দেখতে পারতাম না। আর চেহারা না দেখতে পারলে আপনার মুখোশধারী চেহারা নিয়ে আমার কোম্পানিতে জব করতে আসতেন। ম্যাডাম, আসলে আমরা মজা করে বলেছি, আমাদের বাজে কোনো ইন্টেনশন ছিল না। ও আচ্ছা, আপনাদের কোনো বাজে ইন্টেনশন ছিল না তো কি ইন্টেনশন ছিল শুনি? একটা মেয়েকে এভাবে ওপেনলি হ্যারাসমেন্ট কর, তাই তো? আর আপনারা কিভাবে পারলেন হ্যাঁ একটা মেয়েকে সবার সামনে এভাবে যা ইচ্ছা তাই বলতে? আর একটা কথা, আপনারা কোন কোম্পানিতে জব করতে আসছেন? নিশ্চয়ই সেটা দেখে এসেছেন। আমার তো মনে হচ্ছে না, ওটাও দেখে আসেনি। আপনারা একটা প্যাডস কোম্পানিতে জব করতে আসছেন, আর আপনারা কি ওখানে এসে ওই জিনিসটা নিয়ে আপনারা এইভাবে যা ইচ্ছা তাই মজা করলেন? এইটা তো আমার একটা প্ল্যানিং ছিল আপনাদেরকে টেস্ট করার। কারণ কি জানেন? কারণ আমাদের সমাজে না এটা নিয়ে মজা করার মানুষের অভাব নাই।